নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো হচ্ছে রোগ ভোগ নিয়ে। রোগ মানুষের জীবনে কখন বাড়াবাড়ি হয় বা কখন মানুষের জীবনে রোগ তৈরি হয়, রোগ হলে কোন রোগ কোন গ্রহের ফলে মানুষের জীবনে আসে তার জ্যোতিষিক ব্যাখ্যা, জ্যোতিষের যে ব্যাখ্যা, কোন রোগ কোন গ্রহের খারাপ অবস্থানের জন্য কোন রোগ মানুষের জীবনে ঘটতে পারে। এখন বর্তমান সময়ে ধরুন, মানুষ আধুনিক যুগে নানা রকম প্রক্রিয়াজাত খাবার বেশি খাচ্ছে এবং নানা রকম এই ফাস্টফুড জাতীয় খাবার বেশি খাচ্ছে, শাকসবজি কম খাচ্ছে এবং নানা রকম কেমিক্যালজাত খাবার মানুষ বেশি খাচ্ছে এবং ভেজাল খাবার, যেটা রোগ ভোগের প্রধান কারণ আগেকার মানুষ জীবনে বাঁচত অনেক দিন এবং রোগ ভোগ কিন্তু কম হতো না যে তা নয়, কম হতো কারণ রোগের যে গ্রহরা যদি খারাপ থাকে সেই সব জায়গা থেকে রোগের সৃষ্টিটা বেশি হতো এবং যারা রোগে ভুক্তভোগী ছিল তাদের এই গ্রহের কারণেই হতো। এখন গ্রহযুক্ত খাবারে ভেজাল এবং নানা রকম প্রক্রিয়াজাত খাবার এবং নানা রকম কেমিক্যালজাত খাবার, নানা রকম বিষাক্ত জাতীয় খাবার খেয়ে মানুষের জীবনে নানা রকম সমস্যা তৈরি হয়েছে বা তৈরি হচ্ছে বা ভুগছে মানুষ। সেই অবস্থা থেকে মুক্তি পেতে হলে মানুষ কি হচ্ছে না, ডাক্তারের কাছে অবশ্যই যেতে হবে, কারণ ডাক্তারই এই যুগে ভগবানের পরেই যদি কারো নাম নেওয়া হয় তাহলে ডাক্তার। সে ডাক্তাররা যথাসম্ভব চেষ্টা করছে মানুষকে সুস্থ করা বা সুস্থ জীবন দান করা, কিন্তু ভাগ্য যদি খারাপ থাকে অনেক সময় সেটা হয়ে ওঠে না এবং কোন গ্রহ কোন রোগের আপনাকে ভোগাতে পারে তার একটা জ্যোতিষী ব্যাখ্যা আমি দিচ্ছি। প্রথমে আসি রবি নিয়ে। রবি গ্রহ হচ্ছে, যদি রবি গ্রহ খারাপ থাকে বা শত্রু গ্রহের দৃষ্টি থাকে বা রবি গ্রহ বিভিন্নভাবে আক্রান্ত হয়, তাহলে রবি গ্রহের দ্বারা মানুষের চোখের অসুখ বিসুখ হতে পারে। হৃদরোগ হতে পারে, হৃদরোগ হওয়ার সম্ভাবনা প্রচুর। মাথা গরম বা জ্বর, ভীষণ জ্বর রবি গ্রহের কারক গ্রহ। হাড়ের দুর্বলতা, শরীরের বিভিন্ন যে হাড়ের যে ব্যাপার থাকে সেটা সম্বন্ধে বা মজ্জা সেই সম্বন্ধে, এবং হৃদরোগ যেটাকে মেন ধরা হয়, বা উচ্চ রক্তচাপযুক্ত রোগ, রক্তের উচ্চচাপের ফলে হৃদরোগ সৃষ্টি হয় নানা রকমভাবে, এবং কোলেস্ট্রল, এইসব কারণে এইসব দুর্বলতার জন্য এইসব রোগ মানুষের হয়ে থাকে। এবং রোগী যদি সে দুর্বলভাবে প্রচুর চতুর্থ অবস্থান করে দুর্বলভাবে এবং অশুভ গ্রহ দৃষ্টি পায়, তাহলে কিন্তু রবি কারণে মানুষের জীবনে হৃদরোগে মৃত্যু হতে পারে বা হৃদরোগ হওয়ার সম্ভাবনা থাকে রবির কারণে। এবং চোখের রোগ, মাথা যন্ত্রণা, যেটাকে সেলিব্রিটি অ্যাটাকও হতে পারে রবির কারণে। এই হচ্ছে রবি আপনাদের জীবনের এইসব রোগ আনতে পারে। এই রবি যদি ধরুন কারো জীবনে এই রবি যদি নিচস্থ রইল, এখানে নিচস্থ, ধরুন কারো লগ্ন হচ্ছে চতুর্থে রবি নিচস্থ, এই চতুর্থে রবির সঙ্গে যদি অশুভ গ্রহ রাহু যুক্ত হলো,
তাহলে কিন্তু তার হার্ট অ্যাটাকে মৃত্যু হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে বা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বা এইখানে শনি দৃষ্ট দিচ্ছে, তাহলে কিন্তু হার্টের রোগ, তার মৃত্যুর সম্ভাবনা হতে পারে। এবার আসছি চন্দ্রের কথা। চন্দ্র যদি অশুভ থাকে, থাকতেই পারে সবার, চন্দ্র যদি অশুভ থাকে এবং অশুভ মানে গ্রহযুক্ত বা অশুভ গ্রহ দৃষ্টিপ্রাপ্ত হয়, তাহলে কি হয় না ভীষণভাবে মানসিক রোগ সৃষ্টি হয়। মানে মানসিক রোগ, আর কি রোগ তৈরি হয় না চর্মরোগ, ফ্লুরিসি, যক্ষা, বুকে জল জমা, গুপ্ত রোগও হতে পারে। এবং কেতুর সঙ্গে যদি যুক্ত থাকে তাহলে গুপ্ত রোগ হওয়ার সম্ভাবনাটা বেশি হয়। এবং জলঘটিত রোগ, যে কোনো জলঘটিত রোগ চন্দ্রের দ্বারা হতে পারে। রক্তহীনতা, মানে রক্ত থাকবে না শরীরে, সেই রোগও হতে পারে চন্দ্রের দ্বারা। চন্দ্র মানুষের জীবনে মৃগী রোগ, অজ্ঞান হয়ে যাওয়া, মানসিকভাবে বিধ্বস্ত হয় চন্দ্রের কারণেই মানুষ, এবং যার ফলে কি হয় না অনেক সময় মানুষ পাগল হয়ে যায় এই চন্দ্রের জন্যে। এবং মেয়েদের বা মাতৃস্থানীয় মানে যা মেয়েদেরই কথা বলছি, তাদের কিন্তু এই ঋতু সমস্যা বা ঋতু জাতীয় যে সমস্যাগুলো, সেগুলো কিন্তু এই চন্দ্রের দ্বারা ঘটে থাকে। চন্দ্র এই রোগ সৃষ্টি করে। চন্দ্র দুর্বল কোথায় থাকে না, চন্দ্র দুর্বল এখানে থাকে। চন্দ্র এর সঙ্গে যদি কেতু যুক্ত হয় কি রাহু যুক্ত হলো, তাহলে এইসব রোগগুলো হওয়ার সম্ভাবনা মানুষের জীবনে বেড়ে যায়। এবার আসি মঙ্গল সম্বন্ধে। মঙ্গল যদি মানুষের মানে দুর্বল হয় আর কি, তাহলে প্রথম কথা হচ্ছে মঙ্গল যদি অশুভ নক্ষত্রে থাকে বা দুর্বল হয়, যে কোনো গ্রহ অশুভ নক্ষত্রে থাকে, দুর্বল হলে, অশুভ গ্রহর দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হলে, তাহলে নানা রকম সমস্যা দেখা যায়। মঙ্গল হচ্ছে রক্তের কারক গ্রহ। রক্ত দূষিত হয়, রক্ত দূষিত হওয়ার পর বা রক্তজনিত সমস্যা কিন্তু মঙ্গলের দ্বারাই সৃষ্টি হয়। যেমন কোলেস্ট্রল কিংবা উচ্চ রক্তচাপ এবং রক্তের যে মজ্জা, সেগুলো তৈরিতে বাধা, নানা রকম রক্তজনিত রোগ কিন্তু মঙ্গলের দ্বারা ঘটিত হয়। মঙ্গল থাকলে মানে মাথা যন্ত্রণা এবং অপারেশনের কারক গ্রহ মঙ্গল, সে যদি রাহুর সঙ্গে যুক্ত বা রাহুর দ্বারা দৃষ্ট হয়, তাহলে অপারেশন যোগ হতে পারে। রক্তপাত হতে পারে মঙ্গলের দ্বারা। মঙ্গল হচ্ছে টিউমারের কারক গ্রহ। টিউমার থেকে এবং সেই সঙ্গে যদি কেতু বা শনি যুক্ত হয় বা দৃষ্টিপ্রাপ্ত হয়, তাহলে মঙ্গলের জন্যে আপনার টিউমার হতে পারে। এবং রক্তের জন্যে রক্তজনিত দোষের জন্যে বা মঙ্গলের জন্য আপনার সেলিব্রিটি অ্যাটাকও হতে পারে এই মঙ্গলের জন্য আপনার নানা রকম দুর্ঘটনা ঘটতে পারে। মঙ্গল যদি অশুভ থাকে বা মঙ্গলের জন্য আপনার মানে আমরা বলি না মানে গা হাত পা জ্বালা, গৃহতাপ মানে শরীরে তাপ বৃদ্ধি হয়, টিউমার, মৃগী রোগ ঘটায়। মঙ্গল যদি কেতু শনির সঙ্গে যুক্ত থাকে, তাহলে মৃগী রোগ ঘটায়। এই মঙ্গলের কারণে কিন্তু অনেক রকম রোগ সৃষ্টি হয়। এবং মঙ্গল হচ্ছে ক্যান্সার হওয়ার মানে মঙ্গল যদি নিচস্থ বা মঙ্গল যদি কর্কটে বা বৃশ্চিকে থেকে কেতু শনি যুক্ত হয়, তাহলে কিন্তু মঙ্গল কিন্তু ক্যান্সার রোগের কারণ সৃষ্টি হয়। প্রথমে দেখা যায় টিউমার হয়েছে, টিউমার থেকে দেখা গেল সে ক্যান্সারে পরিণত হয়েছে। এটা হচ্ছে মঙ্গলের জন্য। এবার আসছি বুধ হচ্ছে আপনার স্নায়ুবিক কারক গ্রহ। বুধ যদি অশুভ হয়, ধরুন বুধ এখানে থাকে, অশুভ বুধ নিচস্থ হয় বা বুধের সঙ্গে অশুভ গ্রহ দৃষ্টিপ্রাপ্ত হয়, তাহলে কি হবে স্নায়ুবিক দুর্বলতা আপনার আসবে। মানে শ্বেত রোগ মানে সেতি জাতীয় রোগ আপনার হবে।
পাগলামিও মানসিক অবসাদ, দুর্ভাবনা, পাগলামি। এবং বুধ যদি কেতুযুক্ত হয়, অশুভ মঙ্গলে যুক্ত থাকে বা অশুভ নক্ষত্রে থাকে, তাহলে জাতক বা জাতিকার জীবনে নানা রকম অশুভতা সৃষ্টি করতে পারে। বুধের রোগ বাক্য কথা বলা যে জায়গাটা, যেটাকে আমরা বাক্য বলি, সেটা অনেকে দেখা গেলো বুধ এর জন্যে বাক্যে তোতলামিতা, বা বুধের জন্যে, বুধ অশুভর জন্যে আপনার বোবা হয়ে গেল, কথা বলতে পারে না। এবং নানা রকম স্নায়বিক দুর্বলতা, এইসব রোগগুলো বুধের কারণে হয়ে থাকে। এবং বুধের জন্যে নানা রকম মানসিক, বা বুধ চন্দ্র যদি অশুভ হয় এবং তাতে যদি অশুভ গ্রহ দৃষ্টি থাকে, তাহলে জাতক বা জাতিকা পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই বুধের জন্য, যদি বুধ অশুভ হয়। এবার আসছি বৃহস্পতি। বৃহস্পতি যদি দুর্বল হয়, বৃহস্পতি দুর্বল হলে কি হবে না, বৃহস্পতি অশুভ জায়গায় বা দুর্বল বা অশুভ গ্রহ যদি অবস্থান করে, তাহলে বৃহস্পতি হচ্ছে মেন কারক গ্রহ হচ্ছে পিত্তরোগ। পিত্তেতে পাথর জমতে পারে, গল ব্লাডারের পাথর জমতে পারে, এবং লিভারের সমস্যা হতে পারে। চর্বি আপনি মোটাপন হতে, মোটাপন থেকে নানা রকম রোগ আসতে পারে। বৃহস্পতির জন্যে আপনার পেটের শরীর খারাপ হতে পারে, পেটের অসুখ আর কি, লিভার থেকেই তো সব কিছু। সেই লিভারের জন্যে আপনার লিভার যদি খারাপ হয় বা পিত্তজনিত রোগ যদি হয় আপনার, তাহলে পেটের সমস্যা অলরেডি এসে যাবে। এবং বৃহস্পতি যদি শনির সঙ্গে যুক্ত বা কেতুর সঙ্গে যুক্ত হয়, তাহলে কিন্তু বৃহস্পতি অবসন্নতার জন্য আপনার জীবনে কর্নিক রোগ বেড়ে যেতে পারে। বৃহস্পতি যদি অশুভ হয়, এবং বৃহস্পতির কারণে হৃদরোগও হতে পারে, যেটাকে আমাদের জ্যোতিষ ভাষায় সন্ন্যাস রোগ বলা হচ্ছে। সেই সন্ন্যাস রোগও আপনার জীবনে ঘটতে পারে এই বৃহস্পতির জন্য। এবার আসছি শুক্র। শুক্র যদি অশুভ থাকে, তাহলে আপনার কিডনি সমস্যা হতে পারে, বহুমূত্র রোগ শুক্রের দ্বারা সংঘটিত হতে পারে। বহুমূত্র রোগ, যেটাকে বলি আমরা ডায়াবেটিস হতে পারে, যৌন সমস্যা তৈরি করতে পারে, বন্ধ্যাত্ব আসতে পারে, বিষাক্ত ফোড়া, পেচ্ছা এইসব হতে পারে, কিডনির সমস্যা হতে পারে, এবং নানা রকম যৌন রোগের সমস্যা কিন্তু শুক্রর দ্বারা ঘটতে থাকে। বা শুক্র যদি অশুভ মঙ্গল, অশুভ কেতু, অশুভ রাহু দ্বারা যুক্ত হয়, তাহলে এইসব রোগগুলো কিন্তু আপনার জীবনে ঘটতে পারে। এবার হচ্ছে শনি গ্রহ। শনি গ্রহ কি না, শনি গ্রহ মেন হচ্ছে হাড়ের গ্রহ, বাতের গ্রহ। শনি যদি অশুভ নক্ষত্রে বা অশুভ জায়গায় থাকে, তাহলে আপনি পক্ষাঘাত হতে পারে, ক্যান্সার হতে পারে। মঙ্গল বা কেতুর নক্ষত্রে থাকে যদি অশুভ হয়, তাহলে নানা রকম সমস্যা কিন্তু তৈরি করতে পারে এই শনিদেবের কারণে। মানুষের হাড়ের সমস্যা, দাঁতের সমস্যা, আপনার স্নায়ুর সমস্যা হয়, এবং কর্নিক রোগ যেটাকে বলি সেটার সমস্যা, ক্যান্সার হতে পারে শনি রোগের কারণে, পক্ষাঘাত এবং চর্মরোগ, এইসব শনি রোগের কারণে আপনার জীবনে ঘটতে পারে। এবং নানা রকম দীর্ঘকালীন, যেমন বাতের ব্যথা, বাত কিন্তু শনিদেবই ঘটায়, এবং সেটা দীর্ঘকালীন ধরে মানুষকে ভোগ করতে হয়। ধরুন যে কোনো বাতের ব্যথা বা কোমরের যন্ত্রণা বা হাঁটু বা পায়ের সমস্ত কিন্তু এই শনিদেবের কারণেই হয়ে থাকে। অতএব
শনিদেব যদি শুভ থাকে তাহলে কিন্তু এগুলোর সম্ভাবনা মানুষের কম থাকে। এবার আসছে রাহু। রাহু মানুষের জীবনে দেখবেন, রাহু যদি কারো খারাপ থাকে তাহলে দেখবে মানুষের জীবনে যে তামসিক প্রভাবের জন্য মানুষ মদ মাতাল তৈরি হয়ে যায়। এই মদ মাতালের জন্য কি হয়, লিভারে খারাপ হয়। লিভারে খারাপ হওয়ার ফলে নানা রকম পেটজনিত সমস্যা, কুষ্ঠরোগ তৈরি হয় রাহুর কারণে, মূত্রগ্রন্থির সমস্যা হয় রাহুর কারণে, জননেন্দ্রিয় সমস্যা হয় এই রাহুর কারণে। এবং রাহু যদি খারাপ থাকে নানা রকম অপারেশনও ঘটায় এই রাহু। অতএব যেই সব গ্রহ মানুষের জীবনে রোগ সৃষ্টি করে তাদের কিছু বর্ণনা আমি দিলাম। সম্পূর্ণ বর্ণনা দেওয়া একটা ভিডিওতে সম্ভব নয়, কারণ ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে। কিছু যেগুলো মানুষের জীবনে আজকালকাল ঘটছে। এবার হচ্ছে কেতু। কেতুর যদি অশুভ থাকে দেখবেন বেশিরভাগ মানুষের জড়তা, মুখে বাক্যে মানে তোতলা বা আদা আদা কথা বলে বা বোবাও হয়ে যায় কেতুর জন্যে। কেতু অশুভ থাকলে নানা রকম গুপ্ত রোগের সৃষ্টি হয়। কেতুর দ্বারা ক্যান্সার সৃষ্টি হয় কেতু যদি অশুভ থাকে। কেতু মঙ্গল যুক্ত হয়ে অশুভ হলে ক্যান্সার রোগে প্রবণতা মানুষের বাড়ে। এবং কেতু যদি অশুভ হয় তাহলে চোখের দৃষ্টি শক্তিও খারাপ হয়ে যায়। বুধের সঙ্গে দুর্বল হলে নানা রকম স্নায়বিক রোগ বৃদ্ধি পায়। কেতু হচ্ছে গুপ্ত রোগের মেন কারক গ্রহ। সে গুপ্ত রোগ বলতে আমরা যেটা সহজে জানা যায় না বা ধরা যায় না, যেমন ক্যান্সার একটা, এটা গুপ্ত রোগ, পরে জানা যায়, মানে চুপে চুপে শুরু হয়। তারপর যেমন নানা রকম যৌন সমস্যা, গুপ্ত রোগ এই কেতুর দ্বারা হয়। এবং আরও অনেক রোগ আছে, সমস্ত কিছু বলা হয়তো সম্ভব হবে না একটা ভিডিওতে। তাই আপনাদের এই গ্রহের যে রোগগুলো সেগুলো জানালাম। এবার জানাচ্ছি কোন ভাব থেকে কোন রোগ সৃষ্টি হয়। ধরুন মেষে হচ্ছে যদি প্রথম এই ভাব, মানে এই ভাব থেকে সৃষ্টি হয় মাথা যন্ত্রণা, মাইগ্রেন সমস্যা, সেলিব্রিটি অ্যাটাক, নানা রকম শারীরিক সমস্যা তৈরি হয়। দ্বিতীয় ভাব থেকে কি তৈরি হয়, দাঁতের রোগ, চোখের রোগ। দাঁতের রোগ, চোখের রোগ হচ্ছে এই দ্বিতীয় ভাব থেকে তৈরি হয়। তার হচ্ছে শনি গ্রহ এবং বৃষরাশি। চোখের রোগ দ্বিতীয় ভাব, অষ্টম ভাব থেকে তৈরি হয়। দ্বিতীয় ভাব আর অষ্টম ভাব, ধরুন এটা যদি দ্বিতীয় হয় তাহলে এটা হবে, এটা লগ্ন হলে এটা দ্বিতীয়, এটা অষ্টম, এইখান থেকে তৈরি হয় চোখের রোগ। তার জন্য দায়ী থাকে রবি, চন্দ্র এবং বৃষরাশি। যৌন রোগ হচ্ছে এটা যদি লগ্ন হয় তারপর 5, 7, 8 এইসব জায়গা থেকে কি হয়, যৌন রোগ সৃষ্টি হয়। তার জন্য দায়ী শুক্র, রাহু, মঙ্গল এবং বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশি। এবার পেটে বা লিভারের রোগ, এটার জন্য দায়ী কি হয়, 4, 5 এই ভাব এবং 8 ভাব। এর সঙ্গে বৃহস্পতি, সিংহ বা কন্যা রাশি, এরা যুক্ত হয় এই রোগের কারণে। এবং অথাইটিস রোগ যুক্ত হয় 3, 4, 8 3 নম্বর ভাব। ধরুন এটা হচ্ছে 3 নম্বর, এটা যদি লগ্ন হয় এটা 3 নম্বর ভাব, 4 আর 8, এইখান থেকে অথাইটিস রোগ সৃষ্টি হয়। টিবি তো তৈরি হয় অথাইটিস রোগ তৈরি হয় হচ্ছে তার মেন হচ্ছে আপনার হচ্ছে শনিদেব। অথাইটিসের রোগের কারক গ্রহ হচ্ছে শনিদেব। টিবি বা ফ্লুরোসিস এটা হচ্ছে তৈরি হয় চতুর্থ ভাব থেকে, শনি, চন্দ্র এইখানে ধরুন চতুর্থ ভাব দেখুন। টিবি তৈরি হয় বুকে, টিবি তৈরি হচ্ছে বুকে, বন টিবিও হচ্ছে অনেকে। তাই টিবি তৈরি হয় চতুর্থ ভাব থেকে। এবং অষ্টম ভাব এবং ষষ্ঠ ভাব, পায়ের সমস্যা 3, 8, 12 শনিদেবের কারণে তৈরি হয় পায়ের সমস্যা। ধরুন এইখানে থাকলো শনিদেবের, এইখানে এরা সব এই 4টে রাশিতে পায়ের সমস্যা, হাঁটু থেকে কোমর থেকে আরম্ভ করে সমস্ত সমস্যা তৈরি হয়। টিউমার বা ক্যান্সার এগুলো জলরাশি, এই বৃশ্চিক রাশি, এই কর্কট রাশি এবং ধনু রাশি, মীন রাশি, এইসব জায়গায় অশুভ গ্রহ, বিশেষ করে মঙ্গল এবং কেতুযুক্ত মঙ্গল
এসব জায়গায় থাকলে ক্যান্সার যুক্ত হয়, ক্যান্সার রোগ হয়। ব্লাড সুগার, শুক্র হচ্ছে ব্লাড সুগারের কারক গ্রহ। এই শুক্র এই জায়গা তৈরি হয়। যে কোনো রোগ ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ এই 3 ভাব থেকে মানুষের জীবনে ছড়ায় বেশি। দ্বাদশ হচ্ছে হসপিটাল, রোগের জন্য হসপিটাল। ষষ্ঠ হচ্ছে রোগের উৎপত্তি স্থল। অষ্টম হচ্ছে রোগের বাধা, বিপত্তি এবং রোগ যাতে বেড়ে যায় এবং সেই রোগ থেকে মৃত্যু পর্যন্ত হয়ে থাকে। এবং বধিরতা আসে শনি, বুধ, মঙ্গল, কেতুর জন্যে। বোবাও হয় শনি, বুধ, কেতুর জন্যে মানুষের নানা রকম সমস্যা তৈরি হয়। সেই বোবা এই দ্বিতীয় ভাব থেকেই দেখা যায় এবং তার সঙ্গে ষষ্ঠ, অষ্টম যোগ থাকে। এই যোগের ফলে মানুষের জীবনে বোবা বা বধির বা কানে কম শোনা এই তৃতীয় থেকেও হয়। হ্যাঁ, কানে কম শোনা, দেখবেন অনেকে কানে কম শোনে। দাঁতের রোগ এই দ্বিতীয় থেকে হয়। বিভিন্ন রোগ বিভিন্ন জায়গা থেকে সৃষ্টি হয়। সেই রোগ যেমন হয় মানুষের, কেউ ভালো সুস্থ হয়ে যায়, আবার কেউ সেই রোগের কারণে মৃত্যুবরণ করে। রোগের কারক গ্রহ যদি শুভ গ্রহ বা শুভ গ্রহের নক্ষত্রে থাকে, বা ধরুন রোগ তৈরি হয়েছে, সেই রোগের কারক গ্রহ যদি আপনার শুভ বা পঞ্চমে, একাদশে, ধরুন এ যদি লগ্ন হয়, একাদশ হচ্ছে কুম্ভ, এইখানে যদি শুভ গ্রহ থাকে কিংবা পঞ্চমে যদি শুভ গ্রহ থাকে, তাহলে রোগ থেকে কিন্তু তাড়াতাড়ি মুক্তি পাওয়া যায়। এবং মঙ্গল যদি স্ট্রং থাকে, ধরুন এটা লগ্নপতি যদি স্ট্রং হয়, ধরুন মকরে থাকলো কিংবা লগ্নেই থাকলো মঙ্গল, তাহলে কিন্তু সে স্ট্রং। সেই ক্ষেত্রে মানুষের রোগ ভোগ হলেও সেগুলো দ্রুত তাড়াতাড়ি ভালো হয়ে যায় লগ্নপতি স্ট্রং থাকলে। এবং ছেলেদের ক্ষেত্রে রবি, মেয়েদের ক্ষেত্রে চন্দ্র যদি স্ট্রং থাকে, তাদের কিন্তু রোগ ভোগের ক্ষেত্রে দ্রুত ভালো হওয়ার সম্ভাবনা থাকে। তার সঙ্গে যদি পঞ্চম, একাদশে শুভ গ্রহ অবস্থান করে, তার সঙ্গে নবমে, আর লগ্নপতি যদি স্ট্রং হয়, সেই সব রোগ ভোগ হইতে কিন্তু তাড়াতাড়ি মুক্তি পাওয়া যায়। আজকে এই পর্যন্তই। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার মোবাইল নম্বর 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে এই নম্বরেই যোগাযোগ করবেন। যে কোনো সমস্যার সমাধান করে থাকি। অর্থনৈতিক এখনকার জীবনে দেখা যায় অর্থনৈতিক সমস্যার জন্যই মানুষ বেশি ভুগছে। সেই অর্থনৈতিক সমস্যাটা দূর করার জন্যে আপনি এই নম্বরে যোগাযোগ করুন। তাছাড়া বিভিন্ন সমস্যা, বৈবাহিক, সাংসারিক, অর্থ সমস্যা, কর্ম ভালো না হলে তো অর্থ ভালো হবে না, সেই জায়গা থেকে আমার এই নম্বরটা দেওয়া রইল, অবশ্যই যোগাযোগ করতে পারেন। যারা জ্যোতিষ শিখতে ইচ্ছুক তারাও এই নম্বরে যোগাযোগ করতে পারে। আজকে এই পর্যন্তই। নমস্কার।